টানা বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা, রাস্তার উপর দিয়ে বইছে জল। জলের তোড়ে গতিপথ বদলাচ্ছে নদী। হাঁটু জলেই বসবাস করছেন শহরবাসী। ডুবে গিয়েছে অর্ধেক শহর। ড্রেনেজ সিস্টেম ভালো না থাকায় জল জমছে পুরসভার একাধিক এলাকায়। জল যন্ত্রণায় ক্ষোভ শহরবাসীর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। অজয়, এই মুহূর্তে সার্বিকভাবে জেলা প্রশাসনের কি বক্তব্য? কবে এই নিকাশি ব্যবস্থার বন্দোবস্ত করে এই জল কবে নামানো সম্ভব হবে, কি বলছেন তারা? দেখো অঙ্কিতা, গত দুদিন থেকে টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েছে আলিপুরদুয়ার জেলাতে। দুদিন ধরে টানা বৃষ্টি চলছে। আর গত 24 ঘন্টা আলিপুরদুয়ারে 120 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। হাসিমারাতেও প্রায় 72 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে কিন্তু আলিপুরদুয়ার শহরের নিচু এলাকা, রাস্তার উপরে কিন্তু নদীর মতন জল বইছে। ফলে দুর্যোগে পড়েছেন এখানকার বাসিন্দারা। জলের উপরে দিয়েই কিন্তু চলছে যাতায়াত। বাসিন্দারা খুবই সমস্যায় পড়েছে। আলিপুরদুয়ার জেলার যে ভুটান পাহাড় থেকে আগত খরস্রোতা নদীগুলো রয়েছে, নদীগুলো জলস্তর বেড়েছে। শহরের যে কালজনি নদী রয়েছে, কালজনি নদীরও জলস্তর বেড়েছে। আর নদীর জলটাই কিন্তু বিভিন্ন এলাকায় ঢুকতে শুরু করেছে। পাশাপাশি কালচিনির যে স্টেশন লাইন, কালচিনি পিপলতলা, কালচিনির একাধিক এলাকাও কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। কালচিনিতেও কিন্তু বাসিন্দাদের ঘরে ঘরে জল। সব জায়গায় কিন্তু একটাই চিত্র, একটাই বাসিন্দাদের অভিযোগ উঠছে যে এইসব এলাকার যে নিকাশি ব্যবস্থা বেহাল থাকার দরুন কিন্তু এই সমস্যা হচ্ছে। প্রতি বছর বৃষ্টিতে কিন্তু গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, বহুবার এই বিষয়ে তারা প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন। প্রশাসনিক আধিকারিকদের থেকে তারা আশ্বাসও পেয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এই বিষয়ে প্রশাসন থেকেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা জানাচ্ছেন যে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আর তারা জানাচ্ছেন যে শীঘ্রই কিন্তু নিকাশি ব্যবস্থা নিয়েও তারা একাধিক উদ্যোগ নেবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। অসমে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি। 29 জেলার প্রায় 21 লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের। ব্রহ্মপুত্র সহ একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। জলের তলায় একাধিক এলাকার কৃষি জমি, বাড়ি, রাস্তাঘাট। বন্যা ও ধসে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই 62 জনের মৃত্যুর খবর মিলেছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত অসমের ধুবড়ী জেলা। জলের তলায় দারাং, চাঁচার, বরপেটা, গোলাঘাট। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। বন্যা মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার, অভিযোগ স্থানীয়দের। যদিও অভিযোগ মানতে নারাজ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।